আজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই দিনে হিন্দু সনাতন ঘরে পালন করে থাকে জন্মাষ্টমী, অর্থাৎ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে অনেক মায়েরাই তার নিজের ছোট্ট ছেলেটিকে কৃষ্ণ বা গোপাল রূপে সাজিয়ে তোলে, তাই আমিও যথারীতি সেই চেষ্টাই করলাম। দুজনকে কিভাবে সাজিয়েছি সেটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। বাগুইহাটি দশকর্মা দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। মাথার মুকুট, বাঁশি, ময়ূর পালক এবং হার, কিছু রাখি এবং ফুলের দোকান থেকে কিছু ফুল যেমন রজনীগন্ধা, গোলাপ কিনে এনে এগুলো সুতো দিয়ে সেলাই করে সাজিয়ে নিলাম। প্রথমে পরিষ্কার মুখে ক্রিম মাখিয়ে নিলাম। ফেস পাউডার মাখাচ্ছি। চোখ পিটপিট করবি না, চোখ বন্ধ কর, গলা উঁচু কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম কর, জানিস তো? খুলছিস? দেখ দাদা কি করছে। ওরে পাগলা, দিতে দে। কি করছে দাদা? দিতে দে। আরে বাবা রে। হ্যাঁ আবার হাসবি না। কি করে দিল রে তোকে? মেয়ে বানিয়ে দিল রে। ঠিক করে দে হাতটা, সাইজটা ঠিক করে দে। আবার দেখছি, আগে সেজে নে, টাইম লেগে যাবে অনেক। সব পরে আরেকজন দেখছে, দাদাটা আবার কি করিস না দুটো। নাচবি না। লিপস্টিকটা মুছে নি। না, লিপস্টিকটা পর। হয়ে গেলাম। রীতকে সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার পুচকুর পালা। ক্রিম মাখিয়ে ড্রেস পরিয়ে পাউডার মাখানোর পর এই দে বাবু, টিকটিকটা কই রে? টিকটিক কই? বাবা টিকটিক।
না একটু একটু বস। মাথা এপাশ ওপাশ করে চোখের পাশে লাল ফেব্রিকটাকে ঘেঁটে দিয়েছিল। বাচ্চাটাকে সাজানো ঠিক করতে হবে তো। দেখি দেখি দেখি, আয়। ওর মধ্যে গোল করে দেবো কোনো রকমে। এটাও ঢেবড়ে। পুচকুটা খালি খেয়াল রাখছিল আমরা ওর মুখে ওর মাথায় কি লাগাচ্ছি। পুচকুটা এত মাথা নাড়াচ্ছিল যে আমার কাজটা করতে খুবই সময় লেগে গেছিল। ওর মুখে কিছু লাগানো ও মোটেই পছন্দ করছিল না। বাঁশিটা ওর খুব পছন্দ হয়েছিল, কারণ বাঁশিতে একটা ময়ূরের পেখম লাগানো ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছে তোকে আর বারবার ওর বাঁশিটা ওর দাদা নিয়ে চলে যাচ্ছিল। ছিড়বি না ওটা। আবার সব ঘেঁটে দিল। অবশেষে দুজনকে কোনোরকমভাবে সাজিয়ে উঠতে পেরেছি।